না যে আমি কোথাও যাতায়াত করতে পারি না, আমি দেখতে পাই না ঠিকই, কিন্তু আমি সব জায়গায় মানে আমি শুধু পুরুলিয়ার প্রোগ্রামই করি না, আমি বাইরেও যাই, শিলিগুড়ি বা মালদা বা উত্তরবঙ্গ সাইডে, কলকাতা ওই সাইডে যাই, সেই প্রোগ্রামগুলো কিন্তু আমি একাই যাই, একদম একাই, বাসে হোক ট্রেনে হোক, মানে যেটা আমার কমফোর্টেবল। সেই ক্ষেত্রে অবশ্যই নিজের কিছুটা অনুমান থাকে, আইডিয়া থাকে, এবং আমি তো কলকাতা আজ থেকে যাচ্ছি না, 10-12 বছর 13-14 বছর ধরে যাতায়াত করছি। না ধরো বাড়ি থেকে আসবে, তুমি আসে বাসে চাপবে তোমাদের নপাড়া মোড়ে, সেসবগুলো একা? হ্যাঁ, ওইগুলো কোনো ফ্যাক্ট হয় না, কোন বাস আসছে কি না, বাস ওগুলো কোনো অসুবিধা হয় না। সেক্ষেত্রে দেখো আমরা দেখতে পাই না, এটা ঠিকই, তো এবারে কি বাস আসছে কোন বাস আসছে সেটা আমরা জানি না, কিন্তু আমাদের কিছু কিছু আউট নলেজ একটু লাগাতে হয়। আমি যদি একটা প্রশ্ন করি যে পুরুলিয়া থেকে নপাড়া আসতে কতগুলো মোড় লাগে, কেউ কিন্তু বলতে পারবে না, কিন্তু র্যান্ডমলি সবাই যাতায়াত করছে, 17টা মোড় পায়। তাহলে এই যে একটা সাধারণ যে একটা যে আইকিউটা একটু কাজে লাগায়। তো আমি জানি যে 5টা বাজে, 5টা বাজে মানে একটা বাস আসবে, যে বাসটা পুরুলিয়ায় যাবে একদম। তো সেরকম কিছু মানে নিজের উপস্থিত বুদ্ধি একটু কাজে লাগাতে হয়, এবং নিজেকে একটু স্মার্ট হতে হয় যে কোনখানে কিভাবে বলবো বা কিভাবে চলবো। আর বৃহস্পতি পয়সা পাতি কি রকম ভাবে চেনা, ছুঁয়ে আন্দাজ বুঝতে পারি, বলো ফোনে? ছুঁয়ে আন্দাজও চিনতে পারি এখন। তাছাড়া আমাদের জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এখন ফোনে একটা অ্যাপ্লিকেশন দিয়েছে, যেটার নাম হচ্ছে মানি, যেটা ফোনের সামনে স্ক্যান করলে আর কি বলে দেয় যে 100 টাকা 200 টাকা 500 টাকা 500 টাকা। এখনকার কারণ এই কারণে এটা করেছে, এখনকার মানে নোট তো মানে সমান হচ্ছে, 10 টাকা সাইজ তো আর কি রকম, আগে হয়তো 2000 টাকার নোট একটু আগেকার নোট একদম ছুঁয়ে, না আগেকার নোট ছুঁয়ে বলে দেওয়া যেত, 50 টাকার নোটটা এত বড়, কিন্তু এখনকার নোটে একটু প্রবলেম হয়। তো সেক্ষেত্রে আমাদের মানে বিকল্প হিসেবে একটা রিজার্ভ ব্যাংক ইন্ডিয়া আর কি নিয়েছি, একটা অ্যাপ এনে দিয়েছে, যেটাতে আমরা নোট আইডেন্টিফাই করতে পারি। অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে হয়তো আমরা চোখে দেখতে পাই, কিন্তু বৃহস্পতি কি রকম ভাবে ব্যবহার করে দেখায় দিচ্ছে। ব্লাইন্ডদের যে মোবাইল ব্যবহার করে এটা আহামরি কিছু ব্যাপার না, কারণ প্রত্যেক অ্যান্ড্রয়েড মোবাইলে এবং গুগল এটা সত্যি আমাদের জন্য অনেক কিছু ভাবছে বা ভেবেছে, এখন পর্যন্ত ভেবে চলেছে আর কি। তো সেটা খুব ভালো যে আমাদের প্রত্যেক মোবাইলে, আমি অপশনটা বলে দিচ্ছি, বলো। সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে অ্যাডিশনাল সেটিংস, ওখান দিয়ে অ্যাক্সেসিবিলিটি, ওখানে টক ব্যাক বলে একটা অপশন আছে, টক ব্যাক। তো সেই টক ব্যাকটা অন করলে, টক মানে কথা বলা আমরা জানি, তো সেই মোবাইলটা কথা বলবে আর কি। এবং অপশনটা এমন ভাবে মানে গুগল ডেভেলপ করেছে যে আমরা কি হয় বা জেনারেল পার্সন ক্ষেত্রে কি হয় যে কোনো জায়গায় একবার টাচ করে দিলেই ব্যাস কাজ হয়ে গেল, কিন্তু না, তাহলে আমরা তো দেখতে পাচ্ছি না, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কি করেছে সেটা ডবল টাচ করে দেওয়া হয়েছে। আমরা তো মানে অ্যাপ্রোপ্রিয়েট জায়গাতে তো আমরা টাচ করতে পারবো না, সঠিক জায়গায় কোন নাম্বার আছে এটা একটা পারবে না, সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে একটু সোয়াইপ করে করে চলতে হয়। এই যে এরকম স্লাইড করব, এই যে কন্টাক্ট সার্চ, তো এই যে কন্ট্যাক্টস বলছে না, এটা আমি মানে আমার শুনে অভ্যস্ত, আমি এত স্লো চালাই না, আমি কিন্তু একটু ফাস্ট চালাই। তাহলে ফাস্ট চালাও, দেখি কেমন তুমি চালাচ্ছো। হ্যাঁ, তো ওটা যাতে আম পাবলিক বুঝতে পারে, যাতে তোমার সাবস্ক্রাইবার বন্ধুরা বুঝতে পারে, তাদের জন্য একটু স্লো করে দেখাচ্ছি। এই যে বড়গ্রাম বিজয়দা নামে আমার আরো নাম্বার সেভ আছে, সেখানে এটা বড়গ্রাম বিজয়দা নামে সেভ হয়েছে। এইখানে আমি যদি ডবল টাচ করে দিই, এখানে কলটা চলে যাবে, ঠিক আছে? নিচে করো। আচ্ছা, আরো আছে এই যে এটা